গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বুধবার, বাজে এখন সকাল 4:20। যদিও 4:20 এখনো বাজেনি, আমাদের ঘড়িটা 10 মিনিট মতো ফাস্ট আছে। দেখো চারদিক সবাই একদম শান্ত, একদম ঘুটঘুটে অন্ধকার। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠেছি তখন 4টের সময়। উঠে মেডিসিন খেয়ে এখন ফ্রেশ হব, দিয়ে তারপরে যাব হচ্ছে মর্নিং ওয়াকে। তো চলো আজকে সারাদিনে কি কি করছি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো প্রতিদিন সকালবেলায় আমি কিন্তু যখন মর্নিং ওয়াকে যাই, এটা আমার এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। কারণ কফি না খেয়ে গেলে পরে আমি একদম এনার্জিও পাই না, আর আমার ভালোও লাগে না, প্রচণ্ড পরিমাণে মাথা ধরে যায়। কারণ এই কফিটা না খেয়ে গেলে আমি একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন সকাল সকাল জল গরম করে নিচ্ছি, এবার কফি খেয়ে তারপরে মর্নিং ওয়াকে যাব। তো বাজে এখন 4:45, এখন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। গরমকালে এই এক সুবিধা, একদম সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোনো যায়, যেটা কিন্তু শীতকালে একদম পসিবল হয় না। শীতকালে এই সময় বেরোনোই পসিবল হয় না। তো যাই হোক, সকাল থেকে তো একদম প্যাচপ্যাচে একটা গরম, তাও চলো একটা এনার্জিটা অনেক দিন ধরে আমি করছি, তো সেই জন্য মাঝে একটু অফ রেখেছিলাম যখন, তখন উঠতে একটু অসুবিধা হচ্ছিল। তো এখন আর অসুবিধা হচ্ছে না। তো চলো এখন মর্নিং ওয়াক করে নিই। উঠে পড়েছিস? হ্যাঁ, উঠে পড়েছিস? উঠেছিস কেন? ছোড়া হাত, ছোড়া হাত, ছোড়া হাত লেগে যাবে। হাত ছোড়া, হাত ছোড়া। গুড মর্নিং। চলো চলো চলো, ওরে বাবা রে, চলো। মারাত্মক গরম, বাপরে বাপ। তো বাজে এখন 6:45। আজ থেকে শুরু হলো ডলুর অনলাইন ক্লাস। এখন কতদিন হবে জানি না, যদিও 16 থেকে ওদের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে 1 মাস। এই দেখো, যেহেতু আজকে ডলুর অনলাইন ক্লাস, তো ডলুকে নিয়ে এখন বসেছি অনলাইন ক্লাস করাতে। 7টা বাজেনি, একটু পরেই বাজবে। তারপরে ডলু অনলাইন ক্লাস করবে, তাই তো ডলু? হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তারপর আর কি? আর কিছু না, আর কিছু না। গুড মর্নিং। অনলাইন ক্লাস ভালো লাগে নাকি স্কুলে গেলে ভালো লাগে? স্কুলে গেলে তাই? স্কুলে গেলে কি করা হয়? মজা হয়, আর খেলাধুলা হয়, আর ছুটির সময় খেলি। আর ইটিং টিফিন, যেটার জন্য মেন স্কুলে যাওয়া, তাই তো? কি হাসি! ছি 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 ছি, যত দুষ্টুমি দুষ্টুমি না, দুষ্টুমি দাঁড়া না। চলো ওকে এখন আগে অনলাইন ক্লাস করিয়ে নিই, তারপরে চা দেবো। তারপরে ওর কটা অবধি যেন ক্লাস হলো? 9:45 পর্যন্ত। অনেক কপি আছে। মর্নিং ম্যাম। Join your hands. Mute mode, you can do it. Join your hands. Close your eyes. CW and put in space. You also write. Okay? তো বাজে এখন 8টা। ডলুদের এই ½ জন্য একটা ব্রেক পড়বে, যে সময় বাচ্চাগুলো সব টিফিন খেতে পারবে। ডলু তো টিফিন এই সময় কিচ্ছু খেতে চায় না। স্কুলে গেলে ব্যাপারটা আলাদা, সব বন্ধুরা থাকে, খেলাধুলা করতে পারে। তো যাই হোক, এর ফাঁকেই আমরা চা সব খাওয়া কমপ্লিট করে নেবো, সবাইকে চা দিয়ে দেবো, দিয়ে তারপরে যাব হচ্ছে বাজারে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেল ডলুকে ক্লাস করিয়ে, তারপরে বাজারে গেলাম। 10:30 বেজে গেছে, সবাইকে খাওয়ালাম। মাসি এসেছিল, কাজ করে গেল। আর দেখো কি কি কিনে এনেছি। বাজার তো মোটামুটি করেই এনেছি, ওদের চিকেন যা যা লাগে। আর এখানে একটা বিক্স ফার্ম মারি নিয়ে এসেছি ডোনা ভিকিদের জন্য। আর এই দেখো, আগের দিন আমি একটা ম্যাঙ্গো শনপাপড়ি এনেছিলাম, যেটা খেয়ে আমি ইটিং শো করেছিলাম। আর আজকে নিয়ে এসেছি হচ্ছে বাটারস্কচের, কারণ ম্যাঙ্গোটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য বাটারস্কচটা নিয়ে এলাম। আর একটা লক্ষ্মী চানাচুর এনেছি, এই চানাচুরটা খেতে খুব সুন্দর। আর একটা নিয়েছি হচ্ছে আমুলিয়া দুধ, কারণ এটা গুঁড়ো দুধ। কারণ ওই সৌরভ যখন ইয়ে খেতে চায়, ধরে নাও দুধ আম মুড়ি খেতে চায়, তো সেই জন্য। আর একটা এই লিভার নিয়ে এসেছি। আর আম নিয়ে এসেছি। বাজারে যে কী আম উঠেছে, আর আমগুলো দেখে যে কী ভালো লাগছিল। গরমকালের এই একটা প্রবলেম, মানে আম পেলে না আর তখন মনে হয় না যে ওয়েট লসে থাকি। মানে আজকে 2 কিলো আম এনেছি, মানে এটা একবারই বসে খেয়ে নেওয়া যাবে, এরকম একটা ব্যাপার। আম খেতে ভীষণ ভালো লাগে, কারণ হিমসাগরটাই আমার ভালো লাগে, আমার সব আম খেতে ভালো লাগে না। তাই যে সেই জন্য নিয়ে এলাম। দেখাই যাক, দুধ আম মুড়ি খাবে সৌরভ বলেছে, তো সেই জন্য সব কিছু নিয়ে এলাম। আলু নিয়ে এসেছি, তারপরে ডোনাদের ববেদের জন্য, কারণ যেহেতু এখন ক্রেজ ফাঁকা, এখন কেউ নেই, তো যখন আসবে তখন ওদের জন্য বাজার করব। তো লাউ, কুমড়ো, কানাই কই
ডনি কই ডনি, আমার ডনু কই, আমার ডনু। হ্যাঁ একটু আদর করতে চটকাতে দে। বনুকে একটু দাও। কালু 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 স্নান করে গাটা চকচক চকচক করছে কালু, তাই না কালু? আমাকে হাতে নে। চলো, তা এখন হচ্ছে ব্রেকফাস্টের পালা। আর ডোনা ববকে দেখলে এখন ওদের ছাড়া গরু, যা ইচ্ছা করতে পারবে এখন আপাতত 3-4 দিন। কারণ এখন 3-4 দিন আমি ইচ্ছা করে একটু ফাঁকা রেখেছি, কারণ মাসে অ্যাটলিস্ট এই 3-4 দিনে একটু ফাঁকা না রাখলে না ডলুকে একদম টাইম দিতে পারি না, ওকে কোথাও নিয়ে যেতে পারি না। আজকে ইচ্ছা আছে ওকে নিয়ে একটু বেরোবো, সেটাও সময়ের সাথেই বলবে। আর এই দেখো, এটা হচ্ছে বাটারস্কচ শনপাপড়িটা, কী যে ভালো টেস্ট, তোমাদেরকে যদি একটু টেস্ট করাতে পারতাম কি বলবো। বাবা রনি, আর এই দেখো আমগুলো কিনে আনলাম, ওগুলো ধুয়ে ভালো করে ঠান্ডা জলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। আমগুলোতে কি মিষ্টি কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন সৌরভের জন্য দেখো মুড়ি মাখা হবে, সেটা হচ্ছে দুধ আম মুড়ি। আমি অল্প একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি, আজকে আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। এই গরমকালে না বেশি কিছু খেতে ইচ্ছা করে না, তো সেই জন্য এখন দুধ আম মুড়ি খাবো। আমারও খুব ভালো লাগে দুধ আম মুড়ি খেতে, কিন্তু ওই যে এত হাই ক্যালোরি, ওই জন্য আমি, আর সত্যি কথা এত মিষ্টি দেওয়া থাকে না, মানে দুধ, তারপরে চিনি, আমের একটা মিষ্টি, এই এত মিষ্টিতে আমার খুব গা গুলিয়ে ওঠে। তো সেই জন্য আমি খুব একটা পছন্দ করি না। সৌরভের জন্য মা যখন মাখে ওখান থেকে ওই 3-4 স্পুন খেয়ে নিই, ব্যাস। ডলু তো একদমই খায় না, মাও খেতে পছন্দ করে, আর ডলু একদম খেতে চায় না। ওকে ব্রেড করে দিয়েছি আর আমরা এই খেয়ে নিচ্ছি। তো এখন চলে এসেছে এসি সার্ভিসিং করতে, প্লাস এসিতে গ্যাস রিফিল করা হবে, সব কিছু করা হবে। কারণ এই প্রত্যেক মাসের এই 3-4 দিন ছুটিটা রাখি এই একটা কাজ করানোর জন্য। কারণ মোস্ট অফ দ্য কাজগুলো এগিয়ে রাখি, তখন মানে পুরো ডিপ ক্লিনিং করে নিই। তারপরে এই ধরে নাও এসিতে ভালো করে সার্ভিসিং করা, যদিও আমরা প্রত্যেক সপ্তাহে নিজেরা নেট ক্লিন করি, স্টিল একবার তো জেট ওয়াশ না করলে হয় না না। তো এখন দেখো ঘরের কি অবস্থা, সব ক্লিন করতে হবে। স্নান টান করে উঠলাম, এখন সব ক্লিন করতে হবে। গদিগুলো শুদ্ধ ভিজিয়েছে, হায় ভগবান। হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে নতুন ড্রেস পরে আছি, মনেই লাগছে আজকে আমরা ঘুরতে যাব। আর কোথায় যাব বলো? কোথায় গেছে আবার ভুলে গেছে, বলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। জায়গাটার নাম কি? ভুলে গেছে, আবার ভুলে গেছে, বারবার বলছি বারবার ভুলে যাচ্ছে। জায়গাটার নাম কি একটু বলো তো। ঠিক আছে, যেতে যেতে বলি তাহলে। আরে মানি স্কয়ার, চলো। বাজে এখন 4:45, একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই কুর্তিটা কিন্তু মায়ের কুর্তি পরেছি, কারণ আমি তো সেই পুজোর সময় কুর্তি কিনেছিলাম, সব সেগুলো শেষ, মানে সেগুলো সব পরে পরে নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, এখন 4:45 বাজে। সবাইকে মানে ডোনা, ভিকি বব সবাইকে এসি চালিয়ে এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে একটু মানি স্কোয়ারে। আর অনেক দিন পরে একটু ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছি। এই 3টে দিন ছুটি আছে, ডলুকে একটু ঘুরিয়ে দিই, কারণ ওর আজকে পড়া অফ আছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আজকে বহু বছর পর আজকে মানি স্কোয়ার যাচ্ছি। ডলুকে নিয়ে সেই 2022-এর এপ্রিল কি মে এইরকম হবে। তো সে ওসব কথা তো ওরা কিছু মনেও নেই, কিছুই না। ঠিক আছে, তো সেই জন্য একটু ঘুরতে যাচ্ছি বাইরে, যদিও রোদটা আছে। তো এখন গাড়ি বুক করবো, গাড়ি আসুক, আর যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো ডলু, মাও রেডি হয়ে গেছে, সৌরভ রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। চলো, আজকে সকাল থেকে আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে যত যাই হয়ে যাক, যতই কষ্ট হোক, ডলুকে নিয়ে আজকে ঘুরতে যেতেই হবে। কারণ ওকে একদম টাইম দিতে পারি না, কোথাও মেয়েটাকে নিয়ে যেতে পারি না। আমি নিজে ভীষণ গিল্টি ফিল করি যে আমাদের মানে বাড়িতে থেকে থেকে এমন হয়ে গেছে, শুধু স্কুল, শুধু ওই ওকে ক্লাসে নিয়ে যাওয়া, ব্যাস
এর বাইরে ওকে একদম কাজ মানে টাইম দিতে পারি না যে ওকে একটু ঘুরতে নিয়ে যাব। আর আদার্স বাচ্চাদের মতো সত্যি কথা ও কোনো রকম বায়নাও করে না যে মা আমাকে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো। কিন্তু আমার আমার খুব খারাপ লাগে যে হ্যাঁ ওকে একদম নিয়ে যেতে পারি না, কারণ ছোটোবেলায় এত ঘুরিয়েছি ওকে, এখন একদম ওকে এই ঘুরতে নিয়ে যাওয়ার জন্য টাইম দিতে পারি না। কারণ আমি একা গেলে হবে না, সৌরভকেও যেতে হবে, মাকেও যেতে হবে, সবাই মিলে ও পছন্দ করে যে যাবো। তো এই জন্য আজকে ঠিক করিয়ে নিয়েছি, মানে এই যে কটা দিন ছুটি আছে ওকে ঘুরিয়ে আনবো, কারণ যেহেতু এখন স্কুলটা অফ আছে অত তাড়াতাড়ি ওঠাটারও কোনো ব্যাপার নেই। তো দেখো এখন খুব আনন্দ, ড্রেস পরে এখন গাড়িতে করে ঘুরতে যাবে। তো এখন গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে মানি স্কোয়ারে। তো চলো, আগে এই মানি স্কোয়ারে সৌরভ আর আমি বিয়ের আগে যে মানে সপ্তাহে 4 থেকে 5 বার আমরা যেতাম ঘুরতে। তারপরে ডলু হওয়ার পরও তারপরে তো লকডাউন হয়ে গেল, তখন সেইভাবে যেতে পারিনি। তারপরে পুজোর সময় ওকে নিয়ে গেছিলাম একবার, তারপর থেকে তো ব্যাস ক্রেশ, তারপরে ওর স্কুলে ভর্তি করলাম, তারপর থেকেই চলছে, এইভাবেই চলছে। তো আজকে চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর তোমরাও দেখতে থাকো। চল ওইদিকে 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 ওইদিকে, বাবার হাত ধরো, বাবার হাত ধরো। হ্যাপি হ্যাপি। তো চলে এসেছি আমরা মানি স্কোয়ারে। আর ডলুকে তো দেখতেই পাচ্ছ, ওর যে আজকে কি আনন্দ, মানে সে আনন্দের আর কোনো ঠিকানা নেই। আর এখন এখানে এসে দেখছি এখানে নাইকার একটা স্টোর খুলেছে, যে যে জায়গাটায় আগে ম্যাকডোনাল্ডসটা বিশাল বড় করেছিল, তখন ম্যাকডোনাল্ডসের চেহারাটাই ছিল অন্যরকম। তো এখন তো চেঞ্জ করে দিয়েছে। তো ডলুর আজকে ভীষণ আনন্দ, বাবাকে বলেছে যে বাবা আজকে আমি ঘুরবো ফিরবো, আমি সব কিছু করবো। দেখাই যাক ও কতটা কি করতে পারে। বাড়ি গিয়ে যে ঘুমিয়ে পড়বে ডেফিনেটলি, সেটা আমি ভালো করেই জানি, কারণ দুপুরবেলা একটুও ঘুমাইনি। তো চলো। এখন চলো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আজকে মানি স্কোয়ারে এসে দেখলাম মার্কেট 99 বলে এখানে একটা স্টোর ওপেন হয়েছে, যেখানে সব কিছু কিন্তু 99 একদম না। কিছু জিনিস 99 আছে, কিছু জিনিস বিলো 99 আছে। তারপরে তোমার 199, 149, 129, 699, মানে 99 অ্যান্ড অ্যাবাভ সব কিছু আছে। তো আমরা বেশ কিছু জিনিস এখান থেকে টুকটাক কিনেছি। আর এখানে দেখো হেয়ার ব্রাশগুলো কি সুন্দর, এগুলো 269 করে দাম ছিল। আমি জাস্ট দেখছিলাম, সেরকম কিছুই নেওয়ার নেই। তো এখানে ব্যাগগুলো দেখছিলাম, কিন্তু ব্যাগের দামগুলো আমার মনে হলো একটু ওভার প্রাইস আছে। 189, 200, তারপরে 249 এরকম বলছিল। তো ডলুকে বললাম তাহলে কি কিনবি বল। ওর তো এই একটাই জিনিস, ও হচ্ছে স্কেচ পেন কিনবে আর ড্রয়িং বুক। ওর যেগুলো মেন পছন্দ, স্কেচ পেন ভীষণ পছন্দ করে, ড্রয়িং বুক, পেন, পেন্সিল, এইসব জিনিস ওর পছন্দ, কারণ সারাদিন আঁকিবুকি করছে। কারণ ডান্সের কোনো জিনিস তো এখানে পাবে না, নাহলে পরে পুরো স্টোরটাই ও তুলে নিয়ে চলে যেত। তো বেশ কিছু জিনিস এখান থেকেই আমরা কিনেছি। একটা বটল কিনেছি 89 দিয়ে, তারপরে একটা স্ক্রাবার কিনেছি, ওটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে একটা ফেস ওয়াশ কিনেছিলাম, আর এরকম একটা ক্রকারি সেট কিনেছি। তো এটার দাম নিয়েছে হচ্ছে 49। ভীষণ সুন্দর ছিল বেশ সব জিনিসগুলো, মানে বিলো 99 সেগুলোও খুব ভালো ছিল, অ্যাবাভ 99 যেগুলো সেগুলোও খুব ভালো ছিল, মানে কালেকশনগুলো খুবই ভালো।
তো আমাদের মার্কেট 99 থেকে সব কেনা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে পিভিআর এর এক্সেলে। এখানে তোমরা কোনোদিনও সিনেমা দেখেছো? আমি, মা, সৌরভ প্রচুর সিনেমা দেখেছি। এখানে যখন আগে পিভিআর ছিল না, আইম্যাক্স ছিল, তখন আমরা আফতার দেখেছি, আয়রন ম্যান দেখেছি, প্রচুর 3D মুভি এখানে দেখেছি। কারণ মানি স্কোয়ার যখন প্রথম ওপেনিং হয় তখন সৌরভের সাথে আমি এসেছিলাম দুর্গাপুজোর সময়। তখন একদম গ্রাউন্ডে, যেখানে এখন স্পেন্সার আছে, তো ওখানে ছিল হচ্ছে হন্টেড হাউস। যারা প্রথম প্রথম গেছে তারা জানবে। তারপর তো জায়গাটা উঠে গেছে। ভীষণ ভয়ঙ্কর ছিল, আমি যে কী ভয় পেয়েছিলাম যখন ফার্স্ট টাইম যাই। খুব মজা হয়েছিল। তো যাই হোক, এখন এখানে একটা বসার জায়গা পেয়েছি, কারণ এখন দেখলাম মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় নেই। আর মানি স্কোয়ার তো আমার ভীষণ ভালো লাগে। সাউথ সিটি মল, মানি স্কোয়ার, মানে শপিং মলে আসার একটা সুবিধা কি, বাইরের এই তীব্র গরমটাকে মানে কষ্টটা সহ্য করতে হয় না, সেই জন্য শপিং মলে আসা, আর কিছুই না। শীতকালে হলে এখানে ওখানে এক্সপ্লোর করা যায়, এখানে ওখানে ঘোরা যায়। আর কোথায়ই বা যাবো, সেই শপিং মলে আসো, কিছু কেনাকাটি করো, খাও দাও, বাড়ি চলে যাও। জাস্ট একটু ফ্যামিলি টাইম, একটু ফ্যামিলির সাথে একটু সময় কাটানো। কারণ আমাদের তো একদম বাড়ি থেকে বেরোনো হয় না। আর সবাই যখন, মানে আগে যখন আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম তখন আমাদের এতটা বোর লাগতো না বা কিছু। এখন যখন মানে বেরোতে পারি না, এখন যে কোনো জায়গায় যাওয়ার জন্যই মনে হয় যেন না, এটাই আমাদের কাছে একটা নতুন প্লেস, এটাই আমাদের কাছে একটা নতুন জায়গা। আর সবাই যেমন ঘুরতে যেতে পারে স্যাটারডে সানডে করে, মানে উইকেন্ড বলে কিছু আছে আমাদের লাইফে, উইকেন্ড বলে কিছুই নেই। আমাদের প্রতিদিনই মানে বিজি একটা লাইফের মধ্যে দিয়ে চলে, কারণ তোমরা সেটা সবাই জানো। তো চলো এখন একটু এনজয় করছি। এখন ডলু বললো কি খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য দেখাই যাক। এখন পিৎজা হাটে চলে এসেছি। আগে তো পিৎজা হাটে ক্রাউন পিৎজা ছিল, কিন্তু এখন তো নেই। তো সেই জন্য একটা এমনি নর্মাল পিৎজা একটা অর্ডার দিলাম। তারপরে এখানে কেএফসিটা আমার খুব একটা ভালো লাগে না। এখানকার কেএফসি একদমই আমি টেস্ট পাই না। আমার কেএফসি শুধু একটা জায়গাতেই ভালো লাগে, সেটা হচ্ছে সিটি সেন্টার 2-তে। ওর কেএফসিটা খুব ভালো। ইভেন ডায়মন্ড প্লাজার কেএফসিও একদম ভালো না। তো এখানে ওয়াও চিকেন ছিল, ওয়াও চিকেনও একটা কিছু অর্ডার দেবো, কারণ ডলুর আর আমাদের সবার ইচ্ছা হচ্ছে ম্যাকডিতে যাব, তো সেটা যাওয়ার সময় যাব। আর এখানে দেখলাম ওয়াও চিকেনে তোমার কোরিয়ান একটা পপকর্ন এসছে, ওটা অর্ডার দিলাম। ব্যাস একটা জলের বোতল অর্ডার দিলাম, আর ওখান থেকে পিৎজাটা অর্ডার দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে কেএফসি পিৎজা। আমার তো মানে আমার পার্সোনালি ডমিনোজের পিৎজাটা খুব ভালো লাগে। পিৎজা হাটের বেসটা খুবই ভালো, কিন্তু আমার ডমিনোজের পিৎজাটা খুব ভালো লাগে। অনেক কিছু আমার মনে হয় ভ্যারিয়েশন থাকে। পিৎজা হাটের পিৎজা আগে ভালো ছিল, এখন আমার ভালো লাগে না। তো এই পিৎজাটা মোটামুটি ছিল, সিজনিংগুলো খুব কম দিয়েছিল, তো আমার মোটামুটি লেগেছে। আর এই দেখো, তোমাদেরকে বললাম যে ওয়াও চিকেন থেকে আমরা একটা কোরিয়ান পপকর্ন অর্ডার দিয়েছি, কোরিয়ান চিকেন পপকর্ন। তো এই দেখো, এটা হচ্ছে এইটা। তো কোয়ান্টিটিটা হয়তো একটু কম, তো ঠিক আছে। তো টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। ওপরে যে সসটা দিয়েছিল না, দারুণ টেস্ট ছিল। বাট এটা তোমরা কিন্তু যদি যাও ওয়াও চিকেনে, এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো। কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এটা একদম না, ইটস টু মাচ স্পাইসি। তো এটা বাচ্চাদের কিন্তু, কারণ ডলু একদম খেতে পারিনি। ডলুর অসুবিধা হয় না কোনো কিছু খেতে, কিন্তু ও এটা একদম খেতে পারিনি। ও এটা খাওয়ার পর ও যে শুধু আমি জল খাবো। তো আমি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ লাস্ট ইয়ার যখন খেয়েছিলাম নিউ মার্কেটের ওয়াও চিকেনে গত বছর দুর্গাপুজোর সময়, তখন কিন্তু এটা ছিল না। তো আজকে এটা ট্রাই করলাম, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো ওপরে হ্যাং আউটে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা প্রথমে একটু রুফটপের ওখানে গেছিলাম, কিন্তু আগে যেহেতু ছাদটা খোলা ছিল, এখন দেখলাম যেতে অ্যালাউ করলো না। ওখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, তো ওখান থেকে আমরা চলে এলাম হচ্ছে ম্যাকডিতে, একদম গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে এখন অর্ডার দেবো, কী অর্ডার দেবো দেখাই যাক। এখানে সৌরভ আর আমার, কারণ যেহেতু আমরা লাঞ্চে আজকে সেরকম কিচ্ছু খাইনি, আর এটাই কিন্তু আমাদের ডিনার। এই যে ডিনার হয়ে গেল, বাড়ি গিয়ে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করবো। তো এই দেখো, ম্যাকডিতে আমরা কি অর্ডার দিয়েছি। এখানে কোক অর্ডার দিয়েছি, কোল্ড কফি, তারপরে এগুলো সব মিলেই অর্ডার দিয়েছিলাম। চিকেন ম্যাকগ্রিল একটা, চিকেন স্পাইসি বার্গার একটা, আর হচ্ছে মহারাজা চিকেন মহারাজা ম্যাক, যেটা আমার আর সৌরভের সব থেকে ফেভারিট। আর কোনো নাগেটস অর্ডার দিইনি, কারণ নাগেটসটা খেতে ইচ্ছা করছিল না। তো এইগুলোই ব্যাস অর্ডার দিলাম। এখান থেকেই সৌরভ, আমার, মায়ের, ডলু সবার মিলিমিশিয়ে হয়ে যাবে। আর কোল্ড কফিটা ওটা কিন্তু আমার জন্য, কারণ আমি যেহেতু কফি খেতে ভীষণ ভালোবাসি, সে গরমকাল হোক গ্রীষ্মকাল হোক, যাই হোক না কেন, কফি ছাড়া যাবে না।
তো এইটাই। আর ডলুকে বেশি কোল্ড ড্রিঙ্কস দেবো না, তো সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কসকেই আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছি। আর এটা হচ্ছে ম্যাক আলু টিক্কি বার্গার, যেটা মায়ের জন্য। আর ব্যাস এই খাওয়া দাওয়া করবো, কারণ আর এরপর বাড়ি গিয়ে আর আমরা কিছুই খেতে পারবো না, কারণ এটাই একদম পুরো হেভি। কারণ মহারাজা ম্যাকটা তো বিশাল একটা হিউজ মিল থাকে। তো তোমরা যারা ট্রাই করেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে ম্যাকডিতে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। সেই লাস্ট ইয়ার পুজোয় আমরা একসাথে বেরিয়েছিলাম, মানে আমি, মা, সৌরভ, ডলু সবাই একসাথে বেরিয়েছিলাম। আর এই বোধহয় বেরোলাম, মাঝখানে একদম বেরোনো হয়নি একসাথে। ওই শুধু ওই টুকটাক বা বুফে খাওয়ার জন্য যেটুকু যাওয়া হয়েছিল, ব্যাস এই। তা এখন এখানে ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছি, কারণ সকালবেলা মর্নিং ওয়াক করে এসেছি, আর এখন ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছি। ওই চিট মিল, মানে খাওয়া দাওয়া হয়েই যাচ্ছে, কিছু করার নেই। এটাই তো লাইফ, খাবো দাবো, এইভাবেই বেঁচে থাকবো। তো যাই হোক, আজকে ঘুরে এলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, কেনাকাটি করলাম, এতেই আমরা হ্যাপি। এখন মোটামুটি এই রেস্টটা এখন 1 মাস থেকে যাবে। 1 মাস পর আবার 3-4 দিনের জন্য খালি রাখবো, তখন আমরা আবার দেখাই যাক কোথাও না কোথাও ঘুরে আসবো। কারণ কলকাতার বাইরে এই মুহূর্তে আমাদের যাওয়াটা হয়তো আর পসিবল হবে না, কারণ তোমরা জানো যে ডোনার শরীরটা যেহেতু ভালো নেই, ওই জন্য ওকে ভরসা করে, মানে আমাদের বাড়িতেও যদি ওদেরকে রেখে দিয়ে যাই কাউকে ভরসা করে, মানে সেও ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে না, ডোনা, ভিকি, বব সবার মন খারাপ করবে। আর ওদেরকে অন্য কোথাও রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। ওদের জন্য এই স্যাক্রিফাইসটুকু আমরা কিন্তু একদম করে দিয়েছি বিগত 14 বছর ধরে। কারণ যখন আমরা কোথাও যাই তখন ডোনা, ভিকি, ববকে নিয়ে যাই, সে দার্জিলিং হোক, মন্দারমণি, দীঘা সবই নিয়ে গেছিলাম। তোমরা পুরোনো ব্লগগুলো যদি দেখে থাকো তারা জানবে। আর এখন ডোনারকে নিয়ে যাওয়াটা সিরিয়াসলি পসিবল না, এই একে তীব্র গরম। আর যদি যাইও সেটা শীতকালে দেখা যাবে, আর শীতকালে ক্রেশে সব থেকে বেশি চাপটা। আচ্ছা শোনো, তোমার কেমন লাগলো বলো? ভালো লাগছে। খাওয়া দাওয়া করে না? তো বাজে এখন 7:30, আমরা বেরিয়ে গেছি, এখন গাড়ি বুক করে নিয়েছি। তো এখন বাড়ি যাওয়ার পালা। ডোনা, ভিকি, বব এখন সব ঠিকঠাক আছে, বাড়ি যাব, তারপরে গিয়ে ওদেরকে খেতে দেবো। ব্যাস এইভাবেই আজকে আমাদের বিকালেরটা টুক করে একদম ঘোরা হয়ে গেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব হয়ে গেল। কারণ ডলু ভীষণ খুশি, তাতেই আমরা খুব খুশি। তা আবার কবে বেরোতে পারবো জানি না। আর আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।